দুদিনের সফরে ভারত ঘুরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দুদিনের এই সফরে এসে শুধু কূটনৈতিক আলোচনাই নয়, ভারতীয় ঐতিহ্য, শিল্পকলা আর আধ্যাত্মিকতার এক অনন্য সংকলন উপহার হিসেবে পেলেন পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর হাতে তুলে দিয়েছেন দেশের নানা প্রান্ত থেকে বেছে নেওয়া 6টি বিশেষ সামগ্রী, যার মধ্যে জায়গা পেয়েছে পশ্চিমবঙ্গ। বৃহস্পতিবার রাতে যখন ভারতের মাটিতে পা রাখেন পুতিন, তখন প্রোটোকল ভেঙে দিল্লির বিমানবন্দরে একেবারে নিজে উপস্থিত থেকে পুতিনকে স্বাগত জানিয়েছিলেন মোদী। আর সেই মুহূর্ত থেকেই ভারত রাশিয়ার সম্পর্কের উষ্ণতার বার্তা স্পষ্ট হয়ে ওঠে। সফরের পর মোদী নিজেই সোশ্যাল মিডিয়ায় পুতিনকে উপহার দেওয়ার ছবি পোস্ট করেন এবং সেই সঙ্গে গীতার রুশ সংস্করণ উপহার দেওয়ার কথাও জানান। কোন কোন উপহার দেওয়া হয়েছে পুতিনকে আসুন দেখি। অসমের বিশ্বখ্যাত ব্ল্যাক টি প্রথম উপহার হিসেবে পুতিনের হাতে তুলে দেওয়া হয়। অসমের বিখ্যাত ব্ল্যাক টি, গাঢ় রং, কড়া স্বাদ এবং অনন্য সুবাসে ভরপুর এই চা শুধুমাত্র একটা পানীয়ই নয়, বরং ভারতের শতাব্দী প্রাচীন চা সংস্কৃতি এবং কৃষিভিত্তিক ঐতিহ্যেরও প্রতীক। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রূপোর টি সেট পুতিনের উপহারের তালিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ। মুর্শিদাবাদ জেলার ঐতিহ্যবাহী রূপোর কারুকাজ করা একটা টি সেট উপহার দেওয়া হয়েছে তাঁকে। সূক্ষ্ম নকশার এই কারিগরি বাংলার প্রাচীন রূপশিল্প এবং চা সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন তো বটেই। মহারাষ্ট্রের রূপোর ঘোড়া দেওয়া হয়েছে পুতিনকে। মহারাষ্ট্রের শিল্পীদের তৈরি নিখুঁত খোদাই করা একটা রূপোর ঘোড়া ছিল তৃতীয় উপহার। সামনের দিকে দ্রুত ছুটে চলা ঘোড়ার ভঙ্গিমা ভারত রাশিয়ার সম্পর্কের শক্তি, গতি, ভবিষ্যৎ অগ্রগতির প্রতীক হিসেবে ধরা হয়েছে। আগ্রার মার্বেল দাবার সেট চতুর্থ উপহার হিসেবে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের আগ্রায় তৈরি মার্বেল পাথরের একটা দাবার বোর্ড। রঙিন সেমি প্রেশার স্টোন দিয়ে তৈরি এই ইনলে ওয়ার্ক ভারতীয় শিল্পীদের দক্ষতার আন্তর্জাতিক স্বীকৃতি বহন করে। আর দাবা তো শুধু একটা খেলা নয়, বরং কৌশল, ধৈর্য, বুদ্ধিরও তো প্রতীক। সেই হিসেবে এই উপহার তুলে দেওয়া হয়েছে পুতিনের হাতে, এমনই মনে করা হচ্ছে। কাশ্মীরের জিআই ট্যাগপ্রাপ্ত জাফরান পঞ্চম উপহার এসেছে কাশ্মীর উপত্যকা থেকে। বিশ্বখ্যাত কাশ্মীরি জাফরান, যাকে বলা হয় লাল সোনা, জিআই ট্যাগপ্রাপ্ত এই উপহার কাশ্মীরের কৃষি, সংস্কৃতি এবং প্রাকৃতিক সম্পদের উজ্জ্বল প্রতিচ্ছবি। দেওয়া হয়েছে শ্রীমদ্ভাগবত গীতার রুশ সংস্করণ। সবচেয়ে তাৎপর্যপূর্ণ উপহার হিসেবে পুতিনের হাতে তুলে দেওয়া হয়েছে শ্রীমদ্ভাগবত গীতার রুশ সংস্করণ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে অর্জুনের প্রতি শ্রীকৃষ্ণের কর্তব্য, আত্মা ও মোক্ষের পথনির্দেশ, যা আজও বিশ্বজুড়ে নৈতিকতা, আত্মনিয়ন্ত্রণ, আত্মবিশ্লেষণ এবং মানসিক শান্তির বার্তা দেয়। কূটনীতির মঞ্চে এই আধ্যাত্মিক বার্তা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। কূটনীতির প্রেক্ষাপটেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ পুতিনের এবারের ভারত সফর। এই সফরের সময় আন্তর্জাতিক রাজনীতির চাপও স্পষ্ট ছিল। রাশিয়া থেকে খনিজ তেল আমদানির জেরে ভারতের পণ্যের উপর 50% শুল্ক আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবুও আমেরিকার চাপ উপেক্ষা করে ভারত রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অটুট রেখেছে। দিল্লি থেকেই পুতিন সেই বিষয়টি নিয়ে সরাসরি বার্তা দেন। প্রশ্ন তোলেন, আমেরিকা যদি নিজেই রাশিয়ার তেল কিনতে পারে, তবে ভারতের বাধা কোথায়? এই অবস্থায় পুতিনের ভারত সফর এবং মোদির দেওয়া উপহার শুধুমাত্র সৌজন্য বিনিময়ই নয়, বরং জিওপলিটিক্যাল পাওয়ার ব্যালেন্সে ভারত রাশিয়ার দৃঢ় বন্ধনের কূটনৈতিক বার্তাও বহন করছে। এই যে উপহারগুলো বেছে নিলেন প্রধানমন্ত্রী মোদী, রাজনৈতিক দিক থেকেও কিন্তু তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ মনে রাখতে হবে, 2026 সালের মার্চ-এপ্রিল মাস নাগাদ অসম আর পশ্চিমবঙ্গের বিধানসভা ভোট রয়েছে। সেই প্রেক্ষাপটে অসমের চা এবং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের শিল্প উপহারের তালিকায় অন্তর্ভুক্ত করা নিছক কাকতালীয় নয় বলেই মত রাজনৈতিক মহলের একাংশে। আর সংক্ষেপে বললে, মোদির দেওয়া এই 6টি উপহার শুধুমাত্র আনুষ্ঠানিক কূটনৈতিক প্রথা নয়, এর প্রতিটি ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য, আধ্যাত্মিকতা, শিল্পকলা এবং ভারতের বহুমাত্রিক পরিচয়ের প্রতিনিধিত্ব করেছে। ভারত রাশিয়ার সম্পর্কের ক্ষেত্রে এই সফর এবং এই উপহার আদান প্রদান ইতিমধ্যেই এক নতুন প্রতীকী বার্তায় পরিণত হয়েছে। ভারত রাশিয়ার কূটনৈতিক সম্পর্কে নতুন উষ্ণতার ইঙ্গিতই যেন মিলছে এই উপহার বিনিময়ে। এরকমই আরও সব খবরের জন্যই দেখতে থাকুন নিউজ 18 বাংলা ডিজিটাল।